আরাবুলের পর এবার কে? সত্তার মোল্লা, রেজ্জাকের ডান হাত, সিপিএম এর ভাঙড় জোনাল কমিটির সম্পাদক। আরাবুলের গ্রেফতারির পর এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ভাঙড় এলাকায় আরাবুলকে যেমন বিরোধীরা ত্রাস বলে মনে করে, সিপিএম নেতা সত্তার মোল্লা সম্পর্কে তেমনই ধারণা তৃণমূলের। বামুনঘাটা কাণ্ডে যেমন আরাবুলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তেমনই সত্তার মোল্লার বিরুদ্ধেও পাল্টা মামলা দায়ের হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়ের অভিযোগ, সত্তার মোল্লা নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। বাম জমানায় সরকারি হস্তক্ষেপে হাইকোর্ট থেকে সত্তার মোল্লার জামিন করাতে সমর্থ হয় সিপিএম, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে ওই মামলার আর শুনানি হয়নি। ফলে সত্তার মোল্লা সম্পর্কে দৃষ্টিভঙ্গি কি তা মুকুল রায়ের কথাতেই স্পষ্ট। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, আরাবুলের গ্রেফতারে সত্তার মোল্লাকে গ্রেফতারের দরজাও খুলে গেল। একই যাত্রায় ভিন্ন ফল হয় না, এই যুক্তিকে সামনে রেখে বা সত্তার মোল্লাকে গ্রেফতারের ক্ষেত্রে পুলিশের কোনো পিছুটান থাকলো না বলেই মনে করছে তৃণমূলের একাংশ। তাদের বক্তব্য, সত্তার মোল্লাকে গ্রেফতার না করা হলে ভাঙড়ের তৃণমূল নেতাকর্মীদের মনোবল ভেঙে যাবে, যার সুযোগ নিয়ে পঞ্চায়েতের আগে এলাকা দখলে নামতে পারে সিপিএম। ফলে রাজনৈতিক বাধ্যবাধকতা থেকেও সত্তারের গ্রেফতারের জোরালো সম্ভাবনা বলেই মনে করা হচ্ছে। রাজ্যে শিল্প হচ্ছে না, এই অভিযোগ তুলে বারবার তৃণমূল সরকারের বিরোধিতায় সরব সিপিএম। কিন্তু এই প্রেক্ষাপটে রাজ্যে শিল্পের বেহাল দশার জন্য বিগত বাম আমলকে কাঠগড়ায় তুললেন রাজ্যপাল এম.কে. নারায়ণন। বৃহস্পতিবার বেঙ্গল লিডসের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজ্যপাল এম.কে. নারায়ণন বলেন, রাজ্যে শিল্প ও বিনিয়োগ টানতে আন্তরিক চেষ্টা করছে সরকার, কিন্তু সে কাজ বড় কঠিন। This is by no means an easy task for a state that is just emerging out of a long, dark winter in which industrialization had taken a backseat. এই প্রসঙ্গে নাম না করে দীর্ঘ 3 দশকের বাম শাসনকে দীর্ঘ শীতল অন্ধকারের সঙ্গে তুলনা করেন রাজ্যপাল। For Bengal, the economy remained stagnant for almost 3 decades. আবার ভাষণের শেষ পর্বে তিনি শিল্পপতিদের এ রাজ্যে নতুন করে বিনিয়োগ করতে আহ্বান জানান। বলেন, দীর্ঘ তন্দ্রাচ্ছন্ন অবস্থা থেকে এই রাজ্য জেগে উঠছে। নন্দীগ্রাম হোক বা সিঙ্গুর, একাধিক ইস্যুতে তদানীন্তন বাম সরকারের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলে পথে নেমেছিলেন বিদ্যুৎজনেরা। 1.5 বছরের ব্যবধানে শহরের বুকে ফিরল একই ছবি। রাজ্যের শান্তি ও গণতন্ত্রের দাবিতে রাজপথে মিছিল করলেন বিদ্যুৎজনেরা। আমিনুল কাণ্ড থেকে ভাঙড়ে সংঘর্ষ, কিংবা রাজাবাজারে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, রাজ্যের সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। উদ্বেগ বাড়িয়েছে সংস্কৃতির কণ্ঠরোধের অভিযোগ। এসবের প্রতিবাদে এদিন কলেজ স্ট্রিট থেকে রানী রাসমণি রোড অব্দি প্রতিবাদ মিছিলে হাঁটলেন অশোক মুখোপাধ্যায়, উষা গঙ্গোপাধ্যায়, অসীম চট্টোপাধ্যায়, বাদশা মৈত্র, চন্দন সেনরা। নাটকে মামাটি শব্দ ব্যবহার হওয়ায় দিনহাটায় নাট্যকর্মীদের হুমকি দিয়ে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সেই নাট্য দলের পরিচালক বেনু চট্টোপাধ্যায়ও এদিন হাঁটলেন মিছিলে। বাগানের নির্বাসন প্রত্যাহার ইস্যুতে ফেডারেশনে পাল্টা চাপ তৈরির খেলায় নামল চার্চিল। বৃহস্পতিবার গোয়ার ক্লাবের তরফে এআইএফএফকে চিঠি পাঠানো হয়েছে, কেন নির্বাসন থেকে ফিরে শুধু ফিরতিলি খেলবে না মোহনবাগান। বিতর্কিত ডার্বির পর বাগানের ভেস্তে যাওয়া 3 ম্যাচে কেন পুরো 3 পয়েন্ট পাবে না বিপক্ষ দলগুলি। প্রসঙ্গত, স্থগিত 3 ম্যাচের মধ্যে একটিতে বাগানের প্রতিপক্ষ চার্চিল। এদিকে ফেডারেশনের করা 2 কোটি টাকা জরিমানা কমানোর জন্য আবেদনের কথা ভাবছে সবুজ মেরুন। চূড়ান্ত সিদ্ধান্ত হবে শুক্রবারের মধ্যে। বন্ড ও জরিমানার টাকা না দিলে মাঠে নামতে পারবে না বাগান। সালগাঁওকার ম্যাচ খেলতে শুক্রবারই রওনা দিয়েছে করিম বাহিনী। এদিকে সোমবার ফেডারেশনের শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে হাজিরায় ওডাফার সঙ্গী হচ্ছেন চিমা ও করি। এদিন সন্ধ্যায় বকেয়া বুঝে নিতে বাগান তাঁবুতে এসেছিলেন ওডাফার এজেন্ট। তবে মোহন সচিবের সঙ্গে দেখা করে বেরিয়ে যাওয়ার সময় কিছু বলতে চাননি চিমা। এদিকে টেবিলের নিচে লেনদেন বিতর্কে সচিব ও কোচের পাশেই আছে ইস্টবেঙ্গল।